একজন মানুষ তাকে কবরস্থ করা হয়েছে, সেই কবর থেকে উঠায়া তারপরে তাকে আগুনে পোড়ানো হচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আগুনে পুড়তেছে, ওই অবস্থায় আবার পাঞ্জাবি টুপিওয়ালা বেটা লাঠি নিয়ে ওই অবস্থায় মারতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, সে যদি অন্যায় করে পাপ করে তার বিচার করবে কে? আপনার কোন অধিকার আছে যে আপনি কবর থেকে উঠাইয়া একজন পাগল হোক, হুজুর তো বলছে যে কিছু না, একজন মানুষ আপনি তারে এইভাবে আগুনে পোড়াইবেন, মারবেন? এটা কি কোনো সভ্য সমাজের মানুষ মানতে পারে? এটা কি কোনো মনুষ্যত্ব ব্যক্তির দ্বারা হতে পারে? তাহলে বোঝা গেল একটা শান্ত দেশকে আজকে আমরা কিছুদিন পরে পরে দেখি পাথর মেরে মানুষকে প্রকাশ্যে মারা হয়, ছুরি দিয়া কুবাইয়া প্রকাশ্যে মানুষকে মারা হয়, মব সৃষ্টি করে ভালো ভালো মানুষকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে দেখলাম কবর থেকে উঠায় আগুনে পোড়ানো হচ্ছে। এগুলো আইয়ামে জাহিলিয়া কেউ হার মানছে। কথা বলেন ঠিক না? এইভাবে চলতে থাকলে আমাদের ধ্বংস অনিবার্য। বহুত আগেই জমিন ধ্বংস হইতো, কারণ এই জমিনের প্রতি এলাকায় এলাকায় আল্লাহওয়ালা ব্যক্তিরা, আল্লাহর বন্ধুরা শুয়ে আছি বিদায় আল্লাহ আমাদেরকে এখনো টিকায় রাখছে। কথা বলেন ঠিক না? তাই ওলি আল্লাহদের সাথে যারা সম্পৃক্ত আছে, হক্কানি রব্বানি ওলি আল্লাহর সহবতে যারা আছে, তাদের দ্বারা কখনো এই ধরনের উগ্রগামিতা, জঙ্গিবাদী কোনো কাজ হয়? যারা এগুলো করে তারাই মিলাদুন নবীর বিরোধী। কথা কোন ঠিক না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলুন, কোনো সম্পর্ক? আমরা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক। नगाहे वली में ये तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह। ওলিদের নেক নজর লাগলে মুহূর্তের মধ্যে হাজারো হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন।